নমস্কার বন্ধুরা, আমি বিজয়। আপনারা দেখছেন গ্রিন প্ল্যান। আজ কিন্তু আমি চলে এসেছি সুশান্ত বাবুর ছাদ বাগানে, এবং নিচেও বাগান আছে। প্রচুর পরিমাণে ফল এবং ফুলের গাছ আছে। দেখতে পাচ্ছেন কত ধরনের পদ্ম আছে, এবং এক একটা গামলায় কিন্তু প্রচুর পরিমাণে পদ্ম ফুটে আছে। এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে মিয়াজাকি আম থেকে শুরু করে বিভিন্ন ভ্যারাইটির কমলা লেবু, মৌসুমী লেবু, এবং খুব বড় বড় এখানে দেখতে পাচ্ছি বেদানাগুলো ধরেছে, এবং কালার কিন্তু দেখুন টকটকে লাল। তা মোটামুটি এনি কিন্তু সব ছাদেই তৈরি করেছেন। তা আমরা যে ছাদ বাগানি বন্ধুরা আছি, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, কারণ কিভাবে ইনি এই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করছেন এবং কি করে এত সুন্দর ফল ফলিয়েছেন। এবং দেখুন, এই আশেপাশে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ড্রাগন ফুল ফুটে আছে। দেখুন, আহ, এই যে গাছগুলো আর কি করেছিলেনই, সেই গাছগুলো কি করে করেছে সেই সমস্ত তথ্য আপনার সামনে তুলে ধরবো। আর এনার কাছ থেকে আপনারা মোটামুটি একদম খুব সামান্য দামে কিন্তু বেশ কিছু পদ্মের টিউবার আপনারা পেয়ে যাবেন। তো চলুন মোটামুটি এনার সাথে একটু কথা বলে আমরা জেনে নিই বিষয়টা। আচ্ছা, এই এত সুন্দর ড্রাগন ফুলিয়েছেন আপনি আর কি, হ্যাঁ, দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ফুল হয়েছে ড্রাগন গাছগুলোতে। এগুলো মোটামুটি কোন ভ্যারাইটি ড্রাগন আছে? এগুলো ভ্যারাইটির নামটা তো আমার মনে নেই। আইডিটা আমাকে সার্চ করে বলতে হবে। তো আমিও বিভিন্ন নার্সারি থেকে গিয়ে আমি এবং আমার ছেলে সুমিত নিয়োগী এগুলো কালেক্ট করে নিয়ে আসি এবং লাগিয়েছি। এই বছরেই, গত বছরে একটা দুটো হয়েছিল, হ্যাঁ। কিন্তু এই বছরে ফলের পরিমাণটা, এটা সেকেন্ড ইয়ার। গত বছরে নতুন ছিল, তো দুটো একটা হয়েছিল, গাছ বড় ছিল না। এই বছরে এর ফুলের ফুলও বেশি আসলো। ফুল থেকে এগুলোকে আমরা যে পরাগ মিলনটা হাতে করে করালাম, এবং সবগুলোই ফল দাঁড়িয়েছে আপনাদের সামনে। এই ভ্যারাইটির নামগুলো আমার কারেক্ট মনে নেই। মোটামুটি ফলের হ্যাঁ, সাইজ তো বেশ ভালোই বড় দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো 250-300 গ্রাম করে হবে। আচ্ছা, মোটামুটি হ্যাঁ, এতে কি পরিচর্যা করেছেন এই গাছগুলো? এগুলোতে পরিচর্যা কিছু না, সব থেকে ড্রাগন পরিচর্যা ইজিয়েস্ট। এর মধ্যে শুধু গোবর সার আর যত কম্পোস্ট সার সেটা ইউজ, এর রাসায়নিক সার ইউজ করার দরকারই নেই। গোবর এবং খোল এর সব থেকে প্রিয় খাদ্য। এতেই এত ফল দিয়ে দিয়েছে। হ্যাঁ, এতেই ফল দিয়ে দিয়েছে। এখানেও আমি ওর শখে অনেক ফলের গাছ লাগিয়েছি। তার মধ্যে দেখুন বেদানা লাগিয়েছি, এখানেও বেদানা হয়েছে। এটা 3 তলার ছাদ, মানে 4 তলা বলতে পারেন। এখানে এর উপরে হয়েছে, দেখুন এখানে আমার কাছে পদ্মও এখানে রয়েছে। পদ্ম 3 তলাতে দেখলেন, এর ছাদের উপরে এখানেও পদ্ম। এই যে আরেক ধরনের পদ্ম দেখুন, ছাদের উপরে আম গাছ শখে লাগানো, সেই আম গাছটা মধ্যেও আম হয়েছে, যার নাম হচ্ছে রেড আইভরি। সুন্দর কালার হয়েছিল। আরো কটা ছিল, ঝরে গেছে, এখনো বর্তমানে একটা অ্যাভেলেবেল রয়েছে। এসব এসব গাছের যত্ন কিভাবে করেন? যত্ন মোটামুটি ডেলি ছাদে বেসিস। দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ফল ধরেছে। হ্যাঁ, যত্ন হচ্ছে কি, দুবেলা আপনার ছাদের উপরে তো ওই ছোট ফলের গাছগুলোতে দুবার করে অন্তত জল দিতে হবে, আর আচ্ছা। খাদ্য 15 দিনে একবার অ্যাটলিস্ট এর মধ্যে জৈব সার হোক আর রাসায়নিক সার হোক দেবেন। হ্যাঁ, তো আমি রিকমেন্ড করবো কি, যত জৈব সার ইউজ করা যায় তার সাইড এফেক্টটা হয় না, এবং যে ফল যেটা হবে সেটারও খেয়ে মানে তার মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া হবে না। সেটা সেই জন্য কম্পোস্ট সার ব্যবহার করুন, না, সেটা আমি সব থেকে দেখেছি ভালো এই হয়। মুহূর্তে। যা একটু আধটু দেখতে পাচ্ছেন অতিরিক্ত রোদের টেম্পারেচার হওয়ার জন্য একটু ইয়ে হয়েছে, তবে মেনটেনেন্স আপনি করলে সেগুলো রিকভার করে যায়। হ্যাঁ, তো মেনটেনেন্সে কমি থাকলে পারে বা জলের অভাব হলে পারে, তো গাছের পাতা তাড়াতাড়ি হলুদ হয়ে যায়। আর খাদ্যের অভাব হলে, এই দুটোকে যদি সমস্যা আপনি নিজেই মিটিয়ে নিতে পারেন, খাদ্য, তার যেটা রিকোয়ারমেন্ট রয়েছে, আর জল মাস্ট, এই দুটো যদি রাখেন অ্যাভেলেবেল, তাহলে গাছ আপনাকে সবুজই দেখাবে সবসময় এবং তরতাজা ফিল হবে। এখানে দেখছি এগুলো যাকে আমরা দেশি ভাষায় মৌসম্বি বলি, বা মালটা বলা হয়। হ্যাঁ। বিভিন্ন আইডির মালটা আছে এগুলো। এটা এক ধরনের মালটা বা মৌসম্বি যাকে বলা হয়। এই যে দেখুন, এই লেবুটি দেখুন কত বড় বাহ, হয়েছে। এটা অনেক বড় হয়ে গেছে। মৌসম্বি এক ধরনের, আরো আরো হয়ে আছে। এই যে এখানে আর একটা ভ্যারাইটি রয়েছে, এটা কমলা লেবু, এটা কমলা। মোটামুটি এটা কি বড় হয় নাকি? হ্যাঁ, বড় হবে, মানে এগুলো এখন ছোট দেখা আছে। যাচ্ছে মোটামুটি হ্যাঁ, ভালোই বড় এটা হয়েছে। গ্রোথ করছে, পরে হয়েছে এটা এগুলো। কোন ভ্যারাইটি আছে? মিষ্টি হয় নাকি? এটা মিষ্টি, এটা কমলা। কি কমলা বলতে পারছি না, কিন্তু এটা কমলা লেবু। আচ্ছা। এর আইডিটা আমার ছেলে ভালো করে বলতে আচ্ছা, পারবে। এই কমলাটা যে গাছটা রয়েছে, এটা কি এক্সট্রা কোনো পরিচর্যা করেন নাকি সব জায়গায় সব গাছে করেন সব সেরকম? গাছে একই ধরনের একই পরিচর্যা, ধরনের। একই ধরনের পরিচর্যা। পদ্মের জন্য একটু আলাদা, বাকি সব এই ফলের গাছের, ফুলের গাছের সব এক ধরনের। আর এর জন্য আমি সবাইকে রিকমেন্ড করব, একটাই খাদ্য যদি আপনি ডায়ে বায়ে না যেতে চান, খোল পচিয়ে আর গোবর যদি অ্যাভেলেবল থাকে, গোবর পচিয়ে দিন। এটাই আপনার কাছে এই ফলের, এই ছাদ বাগানের যত গাছ লাগাবেন তার জন্য খুবই ভালো। আচ্ছা, অনেকে বলে যে খোল পচিয়ে দিতে। হুম। যদি বলেন রেশিওটা কি আছে?
খোল পচানোর রেশিওটা বলতে গেলে সব থেকে ভালো খোল পচিয়ে জলটাকে লিকুইড ফর্মে নিয়ে এসে তো দিন, যেমন 1 কিলো খোলের মধ্যে আপনি 5 লিটার জল ইউজ করতে পারবেন। 5 থেকে 7 লিটার জলও ইউজ করা যেতে পারে। যত পাতলা খোলের জল দেবেন, পচা খোলের জল, গাছটা তত তাড়াতাড়ি গ্রোথ করবে। যত মোটা দেবেন সেটা খাদ্যটাও টানতে দেরি হবে, কিন্তু খাদ্যটা দীর্ঘস্থায়ী হবে। যদি ধরুন কোনো গাছ তাড়াতাড়ি গ্রোথ করাবেন, ওর উইকনেস আছে, সে গাছের স্ট্রেংথটা বাড়াতে হলে একটু পাতলা করে খোলের জল দিন। মোটামুটি খোঁজলে কতজন দেয় এটা? সপ্তাহে 1 দিন খোলের জল দিলে, আর খোল দিলে 15 দিন দেখতে হবে না। 15 দিন খাদ্যটা অ্যাভেলেবেল থাকবে, 15 থেকে 18 দিন। শুরু হয়েছে, কি মানে লাগিয়েছেন এখন? হ্যাঁ, এগুলো আমার অনেকদিন আগে, গত বছরের লাগানো এগুলো। এখনো হচ্ছে হ্যাঁ, গত বছরে একভাবে রয়েছে। এগুলো কেটে দিয়েছিলাম, আবার ওর গোড়ার থেকে গজিয়ে এটা হয়েছে। পরের বছরের জন্য আমি এগুলো রেডি করবো। এগুলো 30-35টা ভ্যারাইটি আছে। মোটামুটি কম বেশি তো দেখা যায় যে প্রত্যেকের বাড়ি বা ছাদে চন্দ্রমল্লিকা মারা যায়, দেখা যায় এটা। হুম। মানে বাকি আছে। হ্যাঁ, প্রত্যেকটা গাছে শীতকালে অনেক বড় বড় ফুল হয়েছিল, ঝাঁকড়া গাছ ছিল। সেটা সেই গাছের অংশটা, গোড়ার অংশটা থেকে আমি কেটে দিয়েছিলাম, গোড়ার থেকে নতুন করে গজিয়ে এই পজিশনে রয়েছে। এখন তো কোনো একে খাদ্যও দিই না, কিছু না, জল দিয়ে বাঁচিয়ে রেখেছি। যাই হোক, একটা কথা বলি, আপনার এই যে দেখছি পদ্ম বাগান রয়েছে, মোটামুটি এই এত সুন্দর পদ্ম ফুটিয়ে, এটা কি করে ফুটিয়ে বল? এর পদ্ম ফোটানোর মেন উদ্দেশ্য হলো পচা পাঁকের মধ্যে আপনি এই যে বিদেশি ভ্যারাইটি পদ্ম অ্যাভেলেবেল, যেমন আমার কাছে আছে, আমার মতো আরো 1-2 জন হবে জানি না, হ্যাঁ, তাদের কাছ থেকে এই বিদেশি ভ্যারাইটির পদ্ম আপনারা যদি কালেক্ট করেন, খুব অল্প, আজকের দিনে 200 টাকা 250 টাকা কোনো ম্যাটার করে না সম্ভবত, সাধারণ মানুষের কাছেও অ্যাভেলেবল। কিন্তু আপনার একটা শখ পূরণ হয়ে যাবে এবং বাড়িতে স্ত্রী পুত্র সবাই খুশি হবে। এই পদ্ম আপনার বাড়িতে 2টো ভ্যারাইটি লাগান, 400 টাকা বা 500 টাকা খরচা করে লাগিয়ে দেখুন। আমার ফোন নাম্বার সবসময় অ্যাভেলেবেল। আমি এখানে চিরস্থায়ী বাসিন্দা। আচ্ছা, মোটামুটি আপনার কাছে এই পদ্ম কিভাবে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এই মুহূর্তে সব রকমের টিউবার এবং রানার বা রেডিমেড গাছ অ্যাভেলেবেল আমার কাছে। হ্যাঁ, পদ্মটা প্রায় 40টা ভ্যারাইটি আমার কাছে পাবেন অ্যাটলিস্ট। আমার ফোন নাম্বারটা হলো 9738815409। আবার আরেকবার বলছি, 9738815409। যারা অনলাইনে আপনার যোগাযোগ করছে, হ্যাঁ, ধরুন আপনার বাড়ি থেকেও আসতে চায়, এসে হ্যাঁ, এখান থেকে ধরুন কোন একটা পদ্ম টিউবার নিতে চাইলো বা এরকম হ্যাঁ, বালতি কিনে নিয়ে যেতে চাইলো, হ্যাঁ, যারা সেক্ষেত্রে কি এ হবে? কাছাকাছি আছেন 20-50 কিলোমিটারের মধ্যে, তাদের বলবো যে আপনার অনলাইনে নেয়ার থেকে নিজের স্বচক্ষে দেখুন, আপনার ভ্যারাইটি পছন্দ করুন এবং বাড়ি আসার জন্য আপনাদেরকে সহজ রাস্তা বলে দিই। চাকদা, নদিয়া ডিস্ট্রিক্টে কল্যাণী আর রানাঘাটের মাঝে পড়ে চাকদা স্টেশন। চাকদা একটা বিধানসভা কেন্দ্র এবং চাকদা স্টেশন থেকে আমার বাড়ি 6 কিলোমিটারে। চাকদা বাস স্ট্যান্ড, চাকদা স্টেশন প্ল্যাটফর্মের গায়েই, 2 নম্বর প্ল্যাটফর্মের গায়ে। সেখান থেকে আপনি 20 নম্বর বাস বা টোটো বা অটো বা রিক্সাতে গোড়াচাঁদতলা বাস স্টপ, গোড়াচাঁদতলাতে নামবেন 3.5 কিলোমিটার দূরে, এবং ওই গোড়াচাঁদতলা থেকে 1.5 কিলোমিটার দূরে আমার বাড়ি। আমার বাড়ি হচ্ছে মথুরাপুর গ্রাম, মশরা হসপিটাল রোডে থেকে এসে একটু 300 মিটার এগিয়ে আসলে নিয়োগী পাড়ি। তো এই মথুরাপুর নিয়োগী পাড়াতে আমার নিয়োগী বাড়ি বলে উল্লেখ, এবং গুগল ম্যাপেও আমার বাড়ির অ্যাড্রেসটা লোড করা আছে নিয়োগী বাড়িতে।